ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি শেয়ার করব অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করেছেন বহুদিন আগে। এখন অনলাইন স্ট্যাটাস দেখতে গিয়ে দেখতে পাচ্ছেন যে আপনারটা দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি, আর বলা হচ্ছে যে ভিডিও অফিস থেকে নাকি কল করবে, কিন্তু মাসের পর মাস চলেই যাচ্ছে, এখন কিন্তু কোনো কলও আসছেনি, আর আন্ডার ইনকোয়ারিও আর সরে যাচ্ছে না। তাহলে এই মুহূর্তে আপনারা কি করবেন তা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর বা সমস্ত কিছুই ক্লিয়ার হয়ে যাবে। যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, তাহলে আপনাদের কাছে নতুন নতুন আপডেট পৌঁছে যাবে। তাহলে ভিডিওটি আর কথা না বাড়িয়ে শুরু করছি। বহু মানুষ অত্যন্ত আশার সঙ্গে অন্নপূর্ণা প্রকল্পের জন্য নিজের নাম নথিভুক্ত করেছেন, কিন্তু জমা দেওয়ার পর মাসের পর মাস পেরিয়ে গেলেও অনেকেই আবেদনপত্রের স্ট্যাটাসটা আটকে আছে সেই আন্ডার ইনকোয়ারি। নিয়ম অনুযায়ী অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস দেখানোর কিছুদিনের মধ্যেই ব্লক অফিস থেকে সেটা ভেরিফিকেশন কল আসার কথা, কিন্তু সেই কাঙ্ক্ষিত ফল না আসায় স্বাভাবিকভাবে চরম দুশ্চিন্তায় পড়ছেন হাজার হাজার আবেদনকারী। সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, তবে কি অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন বাতিল হয়ে গেল, নাকি এর পেছনে আছে অন্য কোনো কারণ? তাহলে কি কি কারণে অন্নপূর্ণা ভাণ্ডারে সমস্যা হচ্ছে তা আমরা দেখতে পাচ্ছি। তা অন্নপূর্ণা প্রকল্পের স্ট্যাটাস ইনকোয়ারি কেন সেই আন্ডার ইনকোয়ারি দেখায় তা দেখে নাও। আন্ডার ইনকোয়ারি কথাটার আক্ষরিক অর্থ হলো আপনার জমা দেওয়া অন্নপূর্ণা ভাণ্ডার আবেদনপত্রটি এই মুহূর্তে সরকারি আধিকারিকদের দ্বারা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে বা পর্যালোচনার স্তরে আছে। এর মানে এই নয় যে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্প আপনার ফর্মটি বাতিল হয়েছে। আসলে যখন অন্নপূর্ণা ভাণ্ডারের মতো কোনো নতুন প্রকল্পে লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে আবেদন করে, তখন সেই বিপুল পরিমাণ ডেটা কেন্দ্রীয় সার্ভারে আপলোড করতে অনেকটা সময় লেগে যায়। আপনি যে সমস্ত নথিপত্র জমা দিয়েছেন সেগুলির সঙ্গে আধারের বা আপনার কোনো ব্যক্তিগত তথ্যের মিল রয়েছে কি না তা ডিজিটাল ভেরিফিকেশনের মাধ্যমে নিখুঁতভাবে যাচাই হয়। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের এই পর্বটি সফলভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত অনলাইনে আপনার স্ট্যাটাসটি সেই ইনকোয়ারি অবস্থায় দেখা যায়। এখন প্রশ্ন হচ্ছে, ভেরিফিকেশনের যে কল আসতে দেরি হচ্ছে কেন? অর্থাৎ এখন আসা যাক যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ভেরিফিকেশন কল আসতে দেরি হওয়ার কারণটা অনেকগুলো আছে। প্রথমত বলা যায় যে বিডিও অফিস বা অঞ্চল স্তরে অনেকগুলো ফর্ম একসাথে পড়েছে, সেগুলো দেখতে অনেকটা সময় লাগছে বা যান্ত্রিক ত্রুটি রয়েছে হয়তো। দ্বিতীয়ত হচ্ছে ব্লক স্তরের আধিকারিকরা একসঙ্গে অনেকগুলো কাজ করতে হয়, তার জন্য হয়তো তাদের একটু বিলম্ব হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় আবেদনকারীর নামের বানান বা আধার কার্ডের সাথে বানানের অমিল আছে বা ব্যাংকের অ্যাকাউন্টের সাথে তথ্যের একটু ফারাক আছে। এমনটা হলে স্বয়ংক্রিয় সিস্টেম অন্নপূর্ণা ভাণ্ডার সেই ফর্মটি আলাদা করে রাখে, সেগুলোর জন্য ফিল্ড ওয়ার্কের মাধ্যমে যাচাই করা হয়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে এখন আপনি কি করবেন? দিনের পর দিন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য দীর্ঘ প্রতীক্ষার পর স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, এবার আমরা করব কি? প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হলো নিয়মিত আপনাকে অন্নপূর্ণা ভাণ্ডার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস সরকারি ওয়েবসাইটে গিয়ে চেক করা। আপনার ফর্মে দেওয়া রেজিস্টার্ড মোবাইল নাম্বার অথবা নির্দিষ্ট অ্যাপ্লিকেশন আইডি ব্যবহার করে আপনি স্ট্যাটাস দেখতে পারেন। যদি দেখেন যে 1 মাসের বেশি ধরে অন্নপূর্ণা ভাণ্ডারের এই স্ট্যাটাস একই আছে, তবে বাড়িতে বসে না থেকে আপনার স্থানীয় ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও অফিসে চলে যান। আপনি যদি পৌরসভার অঞ্চলে থাকেন তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারে খোঁজ নেওয়ার জন্য অবশ্যই এডি অফিসে যান। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আধিকারিকদের সাথে কিভাবে যোগাযোগ করবেন? সরকারি আধিকারিকদের সাথে সরাসরি যোগাযোগ করার একটা পদ্ধতি আছে। অন্নপূর্ণা ভাণ্ডারের মতো প্রতিটি বড় সরকারি প্রকল্পের জন্য সাধারণত একটা টোল ফ্রি নম্বর চালু করা হয়। আপনি সরকারি কাজের দিনগুলিতে বা ওয়ার্কিংস আওয়ারে সেই হেল্পলাইনে ফোন করে
অন্নপূর্ণা ভাণ্ডার সংক্রান্ত আপনার অভিযোগ করতে পারেন। ফোন করার সময় অবশ্যই আপনার আবেদনের রেফারেন্স নম্বর হাতে কিন্তু রাখবেন, যাতে আধিকারিকরা সহজেই সিস্টেমে আপনার ফাইলটা খুঁজে পায়। এছাড়া আপনি চাইলে একটা আনুষ্ঠানিক লিখিত আবেদনপত্র, যাকে বলা হয় অ্যাপ্লিকেশন করে, সেই ভিডিওর কাছে আপনি জমা করতে পারেন। এই চিঠিতে বিনীতভাবে অনুরোধ করবেন যাতে অন্নপূর্ণার ভাণ্ডারটার ইনকোয়ারি প্রসেস তাড়াতাড়ি করা হয়। অন্নপূর্ণা ভাণ্ডার ভেরিফিকেশনের জন্য কোন কোন প্রমাণপত্র আপনি গুছিয়ে রাখবেন? অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ছোটাছুটি করার পাশাপাশি আপনাকে বেশ কিছু ডকুমেন্ট রেডি রাখতে হবে। যে কোনো মুহূর্তে আপনার ভেরিফিকেশন কল আসতে পারে, তাহলে আপনাকে রাখতে হবে আপনার আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ব্যাংকের পাসবই এবং একটা পরিষ্কার ফাইল যত্ন করে রাখুন। এর পাশাপাশি সরকারি নথির অন্তত দুটো করে জেরক্স করে রাখবেন। খেয়াল রাখবেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য আপনার ব্যাংক থেকে অ্যাকাউন্টের সঙ্গে যেন আধার নম্বর অবশ্যই যুক্ত থাকে। এখন প্রশ্ন হচ্ছে, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে যদি ভুল থাকে আপনি সেটা কিভাবে সংশোধন করবেন? অনেক ক্ষেত্রে আবার অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ছোটোখাটো ভুলের কারণে আটকে থাকে। আপনার জমা দেওয়া ফর্মে যদি কোনো অ্যাপ্লিকেশান এরর থাকে তাহলে সংশোধনের উপায় আছে। অনেক সময় সরকারি পোর্টালে অন্নপূর্ণা ভাণ্ডার আবেদনকারীর জন্য এডিট অপশন দেওয়া হয়। যদি অনলাইনে সংশোধনের সুযোগ থাকে তবে দ্রুতই নিজের নাম বা ব্যাংকের আইএফসি কোডের ভুলগুলো শুধরে নিন। আর যদি অনলাইনে সুযোগ না মেলে তবে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য দ্রুত গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যাল অফিস কিংবা ভিডিও অফিসে গিয়ে কারেকশনের ফর্ম পূরণ করে জমা দিন। এই ছোট্ট একটা কাজ সময় মতো করতে পারলেই দেখবেন আপনার অন্নপূর্ণা ভাণ্ডারে দ্রুত টাকা চলে গেছে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করেছে। আপনার অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে হয়তো আতঙ্কিত না হয়ে সঠিক পদ্ধতি অনুসরণ করুন। সবশেষে বলবো যে অহেতুক আতঙ্কিত না হয়ে সঠিক খবরের উপর ভরসা রাখুন, সরকারি পদ্ধতির উপর পূর্ণ আস্থা রাখুন। অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অপেক্ষা করাটা নিঃসন্দেহে বিরক্তিকর, কিন্তু মনে রাখবেন সরকারি কাজকর্মের বা গভর্নমেন্ট প্রসেসিংয়ের একটা নির্দিষ্ট নিয়ম বা গতি আছে। বর্তমান যুগে অনেকেই টাকার বিনিময়ে অন্নপূর্ণা ভাণ্ডার স্ট্যাটাস পাস করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এই ধরনের দালাল বা এজেন্টের ফাঁদে আপনি পা দেবেন না, এতে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। অন্নপূর্ণা ভাণ্ডারের সমস্ত আপডেট পাওয়ার জন্য শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট আপনি নির্ভর করুন। নিজের মোবাইল নাম্বার নিয়মিত চেক করুন। অনেক সময় অন্নপূর্ণা ভাণ্ডার ভেরিফিকেশনের সমস্ত তথ্য সরাসরি টেক্সট মেসেজে পাঠানো হয়। আপনি যদি সব প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করে থাকেন এবং আপনার নথি যদি সঠিক থাকে তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন, অন্নপূর্ণা ভাণ্ডারের আর্থিক সহায়তা আপনি অবশ্যই পাবেন। ধন্যবাদ।